আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দেশি মুরগি ভুনা রেসিপি। তো মুরগিটা ভুনা করার জন্য এখানে আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলটা গরম হলে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা তেজপাতা, 3টা দারচিনি, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ, দিয়ে দেব জিরে, দিয়ে ভালো করে 2 মিনিট ভাজি করে নেব। তো পেঁয়াজটা ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব মরিচ বাটা। আপনারা চাইলে এখানে মরিচটা কেটে দিতে পারেন। তো মশলাটাকে 2 মিনিট ভাজি করে নেব। মশলাটা যেন লেগে না যায় সে কারণে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষাবেন মাংসটা খেতে তত মজা হবে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখানে আমি অনেকবারই কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাংসটা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি এখানে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি যেন মুরগিটা লেগে না যায়। ঝোলটা শুকানোর জন্য এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসতে পানি অ্যাড করে দেব ঝোলের জন্যে। তো পানি অ্যাড করা হয়ে গেলে এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলকের জন্য অপেক্ষা করব। এখানে আমার মাংসতে বলক উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাটা মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে এখানে আমি ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেব। মাংসটাকে 15 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে।